যে রাধে সে চুলও বাঁধে। বহুল প্রচলিত এই প্রবাদটির মিল খুঁজে পাওয়া যায় ময়মনসিংহের শম্পা সরকারের সাথে। সংসার সামলানোর পাশাপাশি কেক ডিজাইন, ট্যুরিজম আর নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে শম্পা হয়ে উঠেছেন অনন্য এক নারী উদ্যোক্তা। ময়মনসিংহ থেকে জাহিদুল ইসলাম জীবনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। যে রাধে সে চুলও বাঁধে, বহুল প্রচলিত এই প্রবাদটির মিল খুঁজে পাওয়া যায় ময়মনসিংহের শম্পা সরকারের সাথে। সংসার সামলানোর পাশাপাশি কেক ডিজাইন, ট্যুরিজম আর নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে শম্পা হয়ে উঠেছেন অনন্য এক নারী উদ্যোক্তা। প্রায় 2000 ডিজাইনের কেক তৈরি করেছেন। জন্মদিন, বিয়ে কিংবা যে কোনো অনুষ্ঠানে তার তৈরি কেক এখন জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। তবে তার শুরুর পথ চলা মোটেও মসৃণ ছিল না পরিবারের সাপোর্ট। নিজের চেষ্টা পরিশ্রমে সফলতা আসায় সবার সহযোগিতা পেয়েছেন। শুরু থেকে ফ্যামিলির সাপোর্ট ছিল না বললেই চলে, কিন্তু একটা টাইমের পরে দেখা গেছে যখন দেখছে যে আমার সফলতা, তখন সবাই সাপোর্ট দিচ্ছে। কেকের কাজ এখনো আমার চলমান। আমি যে কোনো ধরনের কেকের ডিজাইন দেখলেই আমি করতে পারি, যে কোনো ডিজাইন, যে কোনো ফ্লেভার এবং যে কোনো ডিজাইন আমি এখন করতে পারি। প্রায় 1500-2000 ডিজাইন তো হবেই। মুক্তাগাছা, গৌরীপুর, ভালুকা, মাস্টারবাড়ি, তারপর হচ্ছে গফরগাঁও, নেত্রকোনা, সব জায়গায় আশেপাশে আমাদের যে জেলাগুলো আছে সব জায়গায় আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আমি নিজে গিয়ে একদম কাস্টমারের হাতে দিয়ে আসি। ট্যুরবাজ ময়মনসিংহ নামের একটি গ্রুপের মাধ্যমে স্থানীয় পর্যটনের উন্নয়নেও কাজ করছেন শম্পা। পর্যটকদের নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন নিয়মিত। ময়মনসিংহ শহরে অনেক জ্যাম থাকে, দেখা যায় যে বের হয়েছি টাইম মতো গিয়ে পৌঁছাইতে পারছি না। তো সেই জায়গা থেকে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করি। স্কুটিটা আমার কিনা, পাশাপাশি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, সকালে নিয়ে আসতে হয়, আর্টে নিয়ে যেতে হয়, তারপরে হচ্ছে কোচিংয়ে নিয়ে যেতে হয়। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে আমার ভাড়াও অনেক পড়ে যায়। যারা কর্মজীবী, হ্যাঁ, তাদের দরকার স্কুটিটা, আসলে তাদের নিজেদের জন্য হলেও দরকার। প্রায় 30-40 জনকে কোর্স করাইছি। তো তারা অনেকেই হচ্ছে আপনার স্কুটি কিনে নিজেরা এখন চালাচ্ছে। নিজের যাতায়াতের জন্য কিনেছেন স্কুটি। সেই স্কুটি দিয়েই উদ্যোগ নেন নারীদের প্রশিক্ষণ দেবেন। যেমন কথা তেমন কাজ। যেহেতু ঘুরতে অনেকেই পছন্দ করে, আর আমি যেসব জায়গায় ঘুরে আসছি আগে, সেই জায়গাগুলা আসলে আমার মনে হয় সবারই ঘোরা উচিত। কারণ ঘুরলে মন ফ্রেশ থাকে, রিফ্রেশমেন্টের দরকার আছে। সারাদিন কাজকর্ম করার পরে যদি 10 মিনিটের জন্য চা খেতে বের হই, সেটাই মন মাইন্ড অনেক ফ্রেশ করে ফেলে। তো সেই জায়গা থেকে ট্যুর এজেন্সি শুরু করা, এবং এখন পর্যন্ত আমি এই এজেন্সি শুরু করার পরে 10 থেকে 12টা ট্যুর দিয়েছি। কেক ডিজাইন থেকে ট্যুরিজম আর নারীদের স্কুটি চালানো শেখানো, সব মিলিয়ে শম্পা সরকার আজ ময়মনসিংহের নারীদের অনুপ্রেরণার প্রতীক। বিগত 4-5 বছর যাবত কেক নিচ্ছি। আমার মেয়ের জন্মদিনে প্রতি বছরই আপুর কেক নেওয়া লাগে। আমার মেয়ের কথা হচ্ছে কেক জন্মদিনে শম্পাপুর কেক আনতে হবে। আর শম্পাপুর কেকটা অনেক সফট এবং মজাদার। শম্পাপুর কেকটা মানে বিশেষত হচ্ছে এত সফট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আমি শম্পাপুর কাছ থেকে কেক নেই। শম্পাপুর কেক অনেক ভালো লাগে আমার কাছে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। শম্পাপুর কেক ইজ দ্য ইয়াম্মি এন্ড টেস্টি, দ্য বেস্ট কেক ইজ শম্পাপুর কেক। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বড়বাজার এলাকার বাসিন্দা শম্পা সরকারের স্বামী প্রদীপ চন্দ্র সরকার বাংলাদেশ বিজিবির অবসরপ্রাপ্ত অফিসার।